কথা বলতে হবে। তুমি কথাটা বেশি বলছো, তুমি কথাটা বেশি বলছো। ফের রোগীর পরিজনকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ, ধূপগুড়ি বাসিন্দা তথা ধূপগুড়ি শহর ব্লক যুব কংগ্রেসের সভাপতি ইজাল মামুন আমিন কয়েকদিন আগে তার অসুস্থ বাবাকে সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার বাবার শরীরে দেওয়া একটি স্যালাইনে গতি বাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপর থেকেই তার বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন, এমনটাই পরিবারের দাবি। ঘটনার খবর পেয়ে ইজাল মামুন দ্রুত হাসপাতালে পৌঁছে কর্তব্যরত নার্সদের কাছে বিষয়টি জানতে চান। আর অভিযোগ, সেই সময় নার্সরা তার সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা সেখানে পৌঁছে তাকে এবং তার মাকে 6 তলা থেকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনেন বলে অভিযোগ। শুধু তাই নয়, তাদের সঙ্গে শারীরিক হেনস্থাও করা হয়েছে বলে দাবি করেছেন তারা। আর এই ঘটনার খবর পেয়ে জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি নবেন্দু মৌলিক এবং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান মুন্সিও হাসপাতালে পৌঁছান। তাদের অভিযোগ, তারাও নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের শিকার হয়েছেন এবং তাদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। নোংরা কথা মানে বাবা মা তুলে যা যা নোংরা গালি দেওয়া যায় তার সমস্ত গালাগালি মনে করলো। এই হচ্ছে হসপিটালের অবস্থা। আমি চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি, আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। কে বলা যে আপনি আপনার সঙ্গে দেখা করতেন না? আমি তো লাইনে বললাম। আরে আমি কি ভাই মাঝখানে বসে ইন্টারাপ্ট করতে, তুমি এত ইন্টারাপ্ট করছো কেন? উনি পাবলিক অফিসার, ওনাকে কথা বলতে হবে। তুমি এভাবে কথা বলো, তুমি কথাটা বেশি বলছো, তুমি কথাটা বেশি বলছো। কি নাম? ইনজা মামুন আমিন। ইনজা মামুন আমিন। ইনজা মামুন আমিন। তো বলছি দাদা, কি হয়েছে ঘটনাটা একটু জোরে বলবেন। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার বাবার শরীর অনেকদিন থেকে অসুস্থ ছিল। ডক্টর আমি সুপার স্পেশালিস্ট হসপিটালে নিয়ে আসি, সে ডক্টরকে দেখাইছিলাম। তো ওনারা অ্যাকচুয়ালি রিপোর্ট দেখে আর ভর্তি লিখেছিল আমার। সেটা থেকে আমি জানতে পারি যে হিমোগ্লোবিন কম ছিল। তো 2 দিন 2 বোতল রক্ত দেওয়ার পরে আজকে যখন আমি বাড়িতে থাকি, তো হুট করে আমার মার ফোন আসে, বলে বাবার শরীর প্রচণ্ড হারে অসুস্থ, আমাকে আসতে বলে। তো আমি ধূপগুড়ি থেকে, আমার বাড়ি ধূপগুড়ি থেকে আসি হসপিটালে। এসে যখন মার সাথে কথা বলি যে হুট করে কি এভাবে এরকমটা কেন হলো, আজকে তো ছুটি দেওয়ার কথা ছিল বাবার। তো তারা বলে যে আয়রন একটা স্লাইন দিয়েছিল, স্লাইনটা চলছিল, অনেকটা বাকি ছিল স্লাইনটার মধ্যে। তো সেক্ষেত্রে একটা নতুন পেশেন্ট আমাদের বেডে আসার পরে নার্স তাড়াহুড়ার মাধ্যমে স্লাইনটা ফাস্ট করে দেওয়ার পরেই বাবার যে শরীরে মানে অসুস্থ আবার হয়ে যায়, মানে অনেকটা অসুস্থ হয়ে যায়। তো আমি সেই কথা নিয়ে যখন নার্সদের সাথে যাই কথা বলতে, 3-4 বার আমি গেছিলেন, মাও গেছিলো 4-5 বার, তাদের সাথে কথা বলছিল, তারা আসেনি, পেশেন্টকে দেখেনি। তো আমি যখন গেলাম 2-3 বার গেলাম, তারাও তখনও আসলো না। তারপরে যখন আমি একটু তাদেরকে মানে আমার ফোনটা বের করে তাদেরকে ভিডিও করে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা আসতেছেন না কেন, তারা আমাকে ধমক দিয়ে সিকিউরিটিকে নিচে কল করে সিকিউরিটিকে ডেকে নিয়ে আসেন এবং আমাকে এবং আমার মাকে টানা হিচড়া করে প্রচণ্ডভাবে একদম 6 তলা থেকে 1 তলায় নিয়ে আসে। এই যে আমার এখানে ইনজুরি হয়েছে। কারা নিয়ে আসে? সিকিউরিটি গার্ড দাদা। আচ্ছা, তারপরে ওনারা আমাকে নিয়ে গিয়ে এখানে সেলের মধ্যে বন্ধ করে রাখে। তারপরে আমি ওদেরকে বলি যে আমার বাবার অসুস্থ আছে, আমাকে যেতে দাও। তারা আমাকে যেতে দেয় না। মাও ছিল সেখানে? হ্যাঁ, মাও ছিল। আমি তাদেরকে বলি আমি কি অপরাধ করেছি এবং আমার বাবা তো সিরিয়াস হয়েছে, আমাকে যেতে দিন। তারা আমাকে যেতে দেয় না, প্রায় 1 ঘন্টা ওখানে আমাকে বন্ধ করে রাখে। মারধর করেছে?
মারধর ধাক্কাধাক্কি করেছে, আমার শরীরে প্রচণ্ড হারে ব্যথা হচ্ছে, এখানে ইনজুরি হয়েছে আমার। আর মা? ভিডিও করছিলেন ভিতরে? আপনি কি কোনো ভিডিও করছিলেন ভিতরে? হ্যাঁ, ভিডিও করেছিলাম সিস্টারদের, সেটা আমি ডিলিটও করে দিয়েছি পরে। সেটা আমি আপলোডও করেছি, আমার ভুল হয়েছে, সেটা আমি ডিলিট করে দিয়েছি। তো বলছি যে আপনার মাকে? মাকেও টানা ইজরা করা হয়েছে, মারও ইনজুরি হয়েছে শরীরে। ছেলে বন্ধ করে রাখলো ঘরে? সিকিউরিটি ছেলে গিয়ে আমাকে ভিডিওটা কি জন্য করছিলেন? নার্স, অ্যাকচুয়ালি নার্সরা তাদের ডিউটিটা ঠিক করে করছিল না, তার জন্য আমি 4-5 বার গিয়ে তাদেরকে কথা বলেছি, তাদের সঙ্গে জানাইছিলাম যে এই বিষয় পেশেন্ট আমার সিরিয়াস হয়ে আছে, আপনারা আসুন, 4-5 বার বলেছিলাম, কিন্তু তারা আসেনি। সেক্ষেত্রে আমি রাগের মাথায় ভিডিওটা করেছি। তারপরে এখন কি হলো? এখন আপাতত পেশেন্ট কন্ডিশন একটু বেটার আছে, আমি স্যারকে কমপ্লেন করে গেলাম একটা, আশা করি স্যার। না, বলছি যেই সেলে বন্ধ করে রাখা হয়েছে ওটা কি পুলিশের? না, সেটা মনে তো হয় না যে পুলিশের। তাহলে সিকিউরিটি গার্ডরা কি পারে এভাবে সেলে বন্ধ করে রাখতে? সেটা তো কোনো মতেই পারি না, যেমন আমি পেশেন্ট পার্টি, আমার একজন সিরিয়াস পেশেন্ট আছে, সেক্ষেত্রে যে কোনো জিনিসের প্রয়োজন হয়, আমি ছাড়া তো ওখানে কেউ নাই না, আমার মা তো আর অতটা ইসে করতে পারবে না। এবার বয়স কত হবে? কার? আমার না না, বাবার নাম মানলো? বাবার নাম হচ্ছে রুহুল আমিন। কি মা? রুহুল আমিন। রুহুল আমিন। কি বলবেন সরকারি হাসপাতালে এরকম একটা ঘটনা না, ঘটে? এটা ঘটনার খুবই অভিজ্ঞতা? দুঃখজনক, মানে এটা এরকম এক্সপিরিয়েন্স আমি আশা করিনি সরকারি হসপিটাল থেকে। বাবার বয়স 50 বছর বয়স। কি বলবেন সরকারি হাসপাতালে এরকম একটা অভিজ্ঞতা হলো আপনার? না, এটা তো মানে আমি একদমই আশা করিনি যে এরকম একটা অভিজ্ঞতার শিকার হব। অ্যাকচুয়ালি আমি এখানে সরকারি ভালো পরিষেবাটা যাতে ভালো করেই পাই সেক্ষেত্রে এসেছিলাম, কিন্তু এরকম একটা যে এক্সপিরিয়েন্স পাবো সেটা আমি ভাবতে পারি। নতুন পেশেন্টকে জায়গা করে দেওয়ার জন্য কি স্যালাইনটা ফার্স্ট করে দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। পেশেন্ট মানে এক বেডে 2টা পেশেন্ট ছিল, তো যেহেতু আজকে আমাদের ছুটি ছিল, লাস্ট স্যালাইনটা বাকি ছিল, একটু স্যালাইন বাকি ছিল, সেটাই শেষ করে দেওয়ার জন্য স্যালাইনটাকে ফার্স্ট করে দেয়। সেক্ষেত্রে রুগীটা আমার আনস্টেবল হয়ে যায়। এখন এমএসকে জানালেন বিষয়টা? হ্যাঁ, আমি স্যারকে জানাইলাম এবং আমি লিখিত অভিযোগ করবো স্যারের কাছে, আমি রিকোয়েস্ট যাতে এটাকে তদন্ত করি। ঘটনার তীব্র সমালোচনা করে নবেন্দু মৌলিক অভিযোগ করেন যে একটি সরকারি হাসপাতালে যেন বাউন্সার বাহিনীর রাজত্ব চলছে। রোগীর পরিবার সমস্যার কথা জানাতে এলেই তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলেই দাবি করেছেন তিনি। বলছি কেন আজকে আসা এমএসবিপি সাহেবের কাছে? দেখুন, আমাদের ধূপগুড়ি ব্লকের দীর্ঘদিনের ব্লক প্রেসিডেন্ট রুহুল আমিন, তিনি খুব মানে ক্রিটিক্যাল অবস্থায় বেশ কয়েকদিন থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি। তার হিমোগ্লোবিন খুব কম ছিল, তাকে ইতিমধ্যেই একাধিক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। তারপরে আজকে তাকে একটা আয়রন ইঞ্জেকশন চালানো হয়েছিল। আয়রন ইঞ্জেকশন দেওয়ার পর তিনি সিরিয়াস হয়েছেন, এরকম একটা ইনফরমেশন তার পরিবারের কাছ থেকে আমাদের কাছে পৌঁছায়। এরপরে আমরা এমএসবিপি সাহেবের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর হসপিটাল কর্তৃপক্ষ যখন বিষয়টায় স্টেপ নিচ্ছে বা ইত্যাদি, স্বাভাবিকভাবেই পরিবারের যে উদ্বেগ, তারা সেখানে যখন নার্সদেরকে বিষয়টা বারবার করে বলতে যায় বা যখন তাদেরকে নিজেদের গ্রিভান্সেসটা জানায়, তখন নার্সরা নিচের থেকে সিকিউরিটি কল করে। সিকিউরিটি যায়। ওই সময় একটা অসুস্থ পেশেন্ট, যার তখন অনেক বেশি শ্বাসকষ্ট বা ইত্যাদি হচ্ছে, সেই সময় তার ছেলেকে এবং তার স্ত্রীকে মারতে মারতে, রীতিমতো টানতে টানতে সেই 6 তলা থেকে নিচতলায় এনে ওদের একটা ঘরের মধ্যে বন্ধ করে ওখানে রাখে। এই সময় ওখানে যখন আমি উপস্থিত হই, তখন ওদের সাথে কথা পর্যন্ত বলতে দিচ্ছিল না, প্রচণ্ড দুর্ব্যবহার করে। আমি ওখান থেকে বেরিয়ে উপরে যাই পেশেন্টের পরিস্থিতি দেখতে। পেশেন্ট দেখে যখন নিচে নেমেছি, তখন আমাদের যে কাউন্সিলর অম্লান মুন্সি, তিনি সেখানে উপস্থিত। সেই সময় একটা ওখানে বাউন্সার বাহিনী, হসপিটালে বাউন্সার বাহিনীর রাজ হয়েছে। ওই বাউন্সার বাহিনী ওখানে আমাদেরকে ঘিরে ধরে, দুজনকে ওখানে মারার চেষ্টা করে এবং শ্রবণ অযোগ্য ভাষায় গালাগালি দেয়, বাপ মা তুলে, এবং তার থেকে আরও যা যা বলা যায়, যত রকমের সি লাগানো গালি আছে সব দেয়, এবং বলে এখান থেকে বেরোতে পারবি না, কানপট্টিতে মারা হবে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে, এবং এই হসপিটালে ঢুকতে পারবি না, আর এখন এখান থেকে বেরোতে পারবি না। তা আমাদের বক্তব্য হচ্ছে যে এই গুন্ডারাজ বারে বারে এই সিকিউরিটি রাজের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এই গুন্ডারাজ চলবে হসপিটালে? ওদের অভিযোগ থাকতে পারে, ওদের সাথে আমাদের তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু এই ভাষা, এই শব্দ হসপিটালের ভিতরে চলবে? এটা কোনোদিনও চলতে পারে? আমরা এমএসডিপিকে অভিযোগ জানিয়েছি, আমরা কালকে পার্টির প্যাডে লিখিত অভিযোগ করব ওই পার্টিকুলার পার্সনের এগেনস্টে। আমাদের কাউন্সিলর একটা স্টেটমেন্ট করেছিল যে আপনারা তো একটু মানবিক হবেন, পরিবার রোজা আছে, রমজান চলছে। কেন এই কথা বলেছে? তখন ওই গালিগুলো দিয়ে বলছে এখানে হিন্দু মুসলমান হচ্ছে, তোরা এখানে বিজেপি তৃণমূল করবি, তোদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হবে।
কানপট্টিতে মারা হবে। আমরা চাই ওই আইডেন্টিফাইড ক্রিমিনাল যার কোনো পোশাক ছিল না, যে সিকিউরিটি বলে দাবি করছে, 4-5টা ওখানে ছিল যারা সিকিউরিটি বলে দাবি করছে, একটারও পোশাক পরা ছিল না, মাথায় পেট্টি বাঁধা ছিল এবং কালো রঙের একটা করে, এক একজন এক এক রকমের কালারের, যেটা আর কি ওই ক্রিমিনালটা সেটা কালো রঙের একটা গেঞ্জি পরেছিল। ওর অ্যাটিটিউড, ও যেভাবে মারতে এসছে, ও কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না। ওর এগেনস্টে যদি ডিসিপ্লিনারি অ্যাকশন না নেয়, আমরা কালকে রিটেন করবো, নাম জানি না, ওদেরকে আইডেন্টিফাই করে ওর এগেনস্ট ব্যবস্থা নিতে হবে, না হলে যত বৃহত্তর আন্দোলনে যাওয়া যায় আমরা যাব, ওর এগেনস্টে ব্যবস্থা নিতে হবে। বলছে এই হাসপাতালে এরা সিকিউরিটি গার্ড টেম্পোরারি বেসিসে হয়তো কাজ করে, কিন্তু আমি এদেরকে বলবো এরা হচ্ছে হসপিটালের অপকর্ম চাপা দেওয়ার বাউন্সার। তো বলছে এই হাসপাতালের বিরুদ্ধে না, আমরা তো বারবার বলছি, দেখুন হাসপাতালে যত অভিযোগ আসে তার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ আছে সিকিউরিটিদের বিরুদ্ধে। যত না অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে আসে, যত না অভিযোগ নার্সের বিরুদ্ধে আসে, তার থেকে অনেক বেশি অভিযোগ কিন্তু আসে সিকিউরিটিদের বিরুদ্ধে। এদেরকে আটকানো দরকার। এরা ওখানকার লোকাল বলে এরা ওখানে একটা মানে এমন একটা ব্যবস্থা কায়েম করছে যে ওখানে মানুষের কথা বলার অধিকার। আজকে চিন্তা করুন তো, আমাদের সাথে যদি এই হয়, আমি জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এথিক্স কমিটির মেম্বার, উনি নির্বাচিত কাউন্সিলর, আমাদের সাথে যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ লোকের কি অবস্থা হবে? দেখাও তো কোথায়। অন্যদিকে এই বিষয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এবং হাসপাতালের এমএসভিপি কল্যাণ খা জানিয়েছেন, এখনো পর্যন্ত এ নিয়ে কোনো লিখিত অভিযোগ তার কাছে আসেনি, তবে মৌখিকভাবে বিষয়টি তাকে জানানো হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। অভিযোগ আমরা পেয়েছি, সেটা ভার্বালি পেয়েছি, লিখিত অভিযোগও আশা করছি পাবো। সেটা আমরা সব দিক খতিয়ে যা কিছু করণীয় যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে না ঘটে, সেটা আমরা অবশ্যই চেষ্টা করব কর্তৃপক্ষের তরফে সরকারি নিয়ম মেনে। একটা সেই গুন্ডা বাহিনী একদম ধরলো, ধরে নিয়ে মানে যা এবং মাথা ফাটায় দেওয়া থেকে শুরু করে এখান থেকে বেরোতে পারবেন না ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা নোংরা কথা, মানে বাবা মা তুলে যা যা নোংরা গালি দেওয়া যায় তার সমস্ত গালাগালি মনে করলো। এই হচ্ছে হসপিটালের অবস্থা। আমি চেম্বারের সামনে দাঁড়িয়ে আছি, আমি আপনার সঙ্গে দেখা করতে আসছি। উনি কে বলা